ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি রাজধানীতে দোয়া মাহফিলে হাদি হত্যা তদন্তে গতি না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা ও নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। কবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন, হাদি হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। দুপুরে রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আয়োজিত হয় দোয়া মাহফিল। সেখানে বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। খুনিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। দোয়া মাহফিলে বক্তব্য দেন শহীদ ওসমান বিন হাদির বড় ভাই ওমর হাদি। তিনি স্পষ্ট করে বলেন, পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। তার ভাষায়, তারা চান হাদির আদর্শের একটি সাম্যের বাংলাদেশ এবং তার অসমাপ্ত বিপ্লবী সংগ্রামের পরিপূর্ণ বাস্তবায়ন। শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সরকারকে জাতির কাছে ইফফাত আরা মিথিলা, নাগরিক।